কখন আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরটি মারাত্মক হচ্ছে বা হাসপাতালে নেওয়া প্রয়োজন? ডেঙ্গু জ্বর কিন্তু 80-85% ক্ষেত্রেই সাধারণ ভাইরাস জ্বরের মতো 4-5 দিনে অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়। ওই সময়টিতে খুব জ্বর হয়, খুব ব্যথা হয়, খুব অসুস্থতা হয়, কিন্তু বেশিরভাগই সাধারণভাবে ভালো হয়ে যায়। তবে 15-20% রোগী দেখা যায় যে জ্বর ভালো হওয়ার পরবর্তী 48 ঘন্টায় বিভিন্ন কমপ্লিকেশন বা জটিলতা আক্রান্ত হন। এই বিশেষ লক্ষণগুলো হলো ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যাওয়া, 100/60 প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর নিচে ব্লাড প্রেশার নেমে যাওয়া এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই দুই ব্লাড প্রেশারের মাঝখানের দূরত্বটা কমে যাওয়া। সাধারণভাবে আমরা বলি 120/80, দেখা যাবে যে 100/80 বা 100/70 এরকমভাবে মাঝখানের গ্যাপটা কমে যায়। এটি একটি খারাপ লক্ষণ। দেখা যায় যে অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা কমতে শুরু করে। 1 লাখের নিচে নেমে আসাটা মারাত্মক লক্ষণ। তবে সাধারণত 50,000-এর নিচে না নামলে রক্তক্ষরণের সম্ভাবনা নেই। সুতরাং শঙ্কিত না হয়ে খেয়াল করুন, যদি কোনো রক্তক্ষরণের ঘটনা না ঘটে তাহলে 50,000-এর উপরে হাসপাতালে ভর্তি করার তেমন একটা প্রয়োজন নেই। চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন। পাশাপাশি যে মারাত্মক লক্ষণগুলো, পেট ব্যথা হওয়া, বমি হওয়া, ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, মানুষের বুদ্ধিমত্তা কমে যাওয়া, অজ্ঞান হয়ে পড়া, এইসব খারাপ লক্ষণ। অনেক ক্ষেত্রে লিভারটা একটু বড় হয়ে আসে, এটিও খারাপ লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলে তখনই আপনি রোগীকে হাসপাতালে ভর্তি করবেন। তার আগ পর্যন্ত শুধু জ্বর হলো, পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লো, তাহলেই হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই।